আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছিলাম মাখো মাখো মুরগির মাংস। তো প্রথমে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হয়ে আসলে এখানে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করে দেব। তো কাঁচামরিচ, গোলমরিচ, এলাচ, দারচিনি, লং, তো তেজপাতা, এগুলো দিয়ে আমি আবারও খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তো তেলের সাথে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে একটু তেলটা কম হয়েছে দেখে আমি তেলটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা আর লবণ। তো দিয়ে এটাকে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তো ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি 2 টেবিল চামচের মতো হলুদ মরিচের ফাঁকি দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি জিরা আর দিয়েছি টমেটো কুচি। তো এখানে আমি 1-1.5টার মতো টমেটো অ্যাড করেছি। তো মশলাটাকে ভালো করে মিশিয়ে টমেটোর সাথে এটাকে একটু ভাজা ভাজা করা হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে দেব। পানিটা অ্যাড করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, ভালো মতো এটাকে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে একটা মুরগির মাংস, পুরো একটা মুরগি, সে মুরগির মাংসটা আমি এখানে কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, তো দিয়ে দিলাম। তো মুরগির মাংসটা দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে আমি এখানে ঢেকে রেখে দেবো। ঢাকনা দিয়ে আমি এখানে কোনো পানি অ্যাড করব না, মুরগির মাংস থেকে এমনিতেই পানি উঠবে, আমি সেই পানিটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। তো তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম। বারে বারে নাড়াচাড়া না দিলে এটা নিচে লেগে যাবে। তো কষানো হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণে মুরগি একটু পানি দিয়ে দেব ঝোলের জন্য। তো যেহেতু এটা আমি মাখো মাখো রাখবো, এর জন্য আমি অল্প পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দেওয়ার পরে আমি ভালো করে এটা বলক চলে আসলে আবারও ঢাকনাটা খুলে নিচে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। নাড়াচাড়া দিয়ে আমি এই তো হয়ে গেল আমার মাখো মাখো মুরগির মাংস।